ইসরায়েলের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযানকে আটকে জলদস্যুর কাজ আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিজের দল একি পার্টির এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের পদক্ষেপ প্রমাণ করে এই গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকতে পাগল হয়ে গেছে। এরদোয়ান আরো বলেন, গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার শান্তির ন্যূনতম সুযোগ আসুক সেটাও সহ্য করতে পারে না। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজায় নির্মমতা ও ইসরায়েলের খুনি চেহারা তুলে ধরেছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ছেড়ে যাব না। যুদ্ধবিরতি নিশ্চিত এবং শান্তি ফিরিয়ে আনতে আমরা আমাদের সব ক্ষমতা দিয়ে কাজ করে যাব। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে সমুদ্র পথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে 40টির বেশি বেসামরিক নৌযান অংশ নেয়। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষ যোগ দেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক আছেন। গত 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে ছেড়ে আসা এই নৌবহর বাংলাদেশ সময় বুধবার দিবাগত মধ্যরাতে গাজার কাছাকাছি এলাকায় পৌঁছায়। 2007 সাল থেকে ভূমধ্য সাগরের ওই জলসীমা অবরোধ করে রেখেছে ইসরায়েল। গতদিন মধ্যরাতে নৌবহরের জাহাজে উঠে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করা অধিকার কর্মীদের আটক করে নিজেদের দেশের বন্দরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। ইতিমধ্যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজ আটক করার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।